আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এটা হলো একটি 15 ইঞ্চি স্পিকার। আর এই স্পিকারের কয়েলটা পুড়ে এই উপর দিয়ে কিন্তু তামা বের হয়ে গেছে। এই কয়েলটা 4 ইঞ্চি ভয়েস কয়েল। তো আমরা এই কয়েলটা চেঞ্জ করব। কয়েলটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে পিছনের বড় ম্যাগনেট বা চুম্বকটি খুলতে হবে। এখানে 3টি নাট থাকে, এই নাট 3টি খোলার পরে ম্যাগনেট হালকা টান দিলে এটি খুলে যাবে। এবং এই ভয়েস কয়েলটি কিন্তু একদম পুড়ে কালো হয়ে গেছে। তো আমরা এটা চেঞ্জ করব। তো ওই পাশে আঠা থাকে, আঠাটা ওঠানোর পরে এই সাইড দিয়ে হালকা করে টান দিলে কিন্তু কয়েলটা বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে 4 ইঞ্চি ভয়েস কয়েল। আর এই ভয়েস কয়েলটি বসানোর আগে অবশ্যই ম্যাগনেটটি পরিষ্কার করে নিতে হবে। এই ম্যাগনেটের ভিতরে যে ধুলাবালি থাকে সেটা আমরা এখন পরিষ্কার করব। একটি কসটেপের মাথায় কসটেপ লাগিয়ে সুন্দর করে ঘোরাবো। ঘোরালে ধুলাবালু যা থাকবে ভিতরে সব কিন্তু এই টেপের সাথে উঠে আসবে। খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো খিচি বা ময়লা ভিতরে না থাকে। তো ওটা পরিষ্কার করার পরে উপরে যে পর্দার সাথে ম্যাগনেটের সাইডে স্পিকারটা যে বসবে কয়েল, তো ওই কয়েলের স্থানটা হালকা করে ঘষে নিতে হবে। আর এটা হচ্ছে নতুন একটি কয়েল, 4 ইঞ্চি ভয়েস কয়েল। এই কয়েলটা আমরা এখন বসাবো, কিন্তু উপর সাইড দিয়ে বসালে কিন্তু আমাদের পর্দাটা আরো কাটতে হবে। তো আমরা ভিতর থেকে বসাবো। পিছন সাইড দিয়ে কয়েলটা আমরা সুন্দর করে বসিয়ে নেব। সামনে দিয়ে কিন্তু বসানো যায়, কিন্তু স্পাইটারটা অনেক সময় ডিল হয়ে যায়, যার কারণে আঠা ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পিছন দিয়ে কিন্তু খুব সুন্দর করে কয়েলটি আবার বসানো যায়। কয়েলটা বসানোর পর ম্যাগনেটটি নিচে রাখার পরে সুন্দর করে ওই কয়েলের যে স্থানে বসবে ওখানে বসায় নিতে হবে। বসায় নিয়ে উপর করে ম্যাগনেটের নাট 3টি সুন্দর করে আটকে নিতে হবে। তিনটা নাট খুব সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে যাতে করে ম্যাগনেটটি সাইড না হয়ে যায়। খুব সুন্দর করে নাট 3টি টাইট দিতে হবে একটি ডাল দিয়ে। তো এই স্পিকারের ভয়েস কয়েলটি এখানে 3 ভাগ করা হয়েছে। কয়েল যে স্থানে থাকে ওই স্থানটা আমরা 3 ভাগ করব। 3 ভাগ করার পরে যে 2 ভাগ থাকবে নিচে এবং 1 ভাগ উপরে। এই যে কয়েলের তামাটা 3 ভাগ করার পর 2 ভাগ নিচে থাকবে এবং 1 ভাগ উপরে থাকবে ম্যাগনেটের। খুব সুন্দর করে ওটা বসাতে হবে, তা না হলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা অরিজিনাল আসবে না। খুব সুন্দর করে কয়েলটা বসাতে হবে যাতে করে পর্দাটা ইজিলি ওঠানামা করতে পারে। কয়েলটা যাতে কোনো সাইডে আটকে না যায়, খুব সুন্দর করে বসাবেন। বসানোর পরে এই কয়েলের 2টি লুপ আছে, এই লুপ 2টি স্পিকারের কানেকশনের সাথে লাগবে। তো এখানে খুব সুন্দর করে রাং দিয়ে ঝালাই করে নিতে হবে।
দুই পাশেই খুব সুন্দর করে ঝালাই করে নিতে হবে। ঝালাই করার পরে এখন কয়েলটি আমরা চেক দেব যে এই স্থানে লাইনটি পাচ্ছি কিনা। তো এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটি চিহ্ন দেওয়া আছে স্পিকারের। তো এই স্থানে মিটারের প্রোব দুটি লাগাবো, লাগানোর পর দেখবো যে এখানে রিডিং দিচ্ছে কিনা। তো এখানে লাগানোর সাথে সাথে কিন্তু রিডিং দিচ্ছে, তার মানে আমাদের কয়েলটি লাগানো কমপ্লিট। এখন এই কয়েলটিতে আমরা প্লাস মাইনাস আঠা চারিদিক দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। তো এখান থেকে প্লাস মাইনাস আঠা আমি দুটোই কিছু পরিমাণ ঢেলে নিয়েছি এবং এটাকে সুন্দর করে মিশাতে হবে। একটি স্ক্রুড্রাইভার কিংবা একটি টেস্টার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন, যাতে করে আঠাটা স্পিকারে দেওয়ার পরে শুকিয়ে যায়। এটা ভালো করে চারিদিক দিয়ে দিতে হবে, কোনো স্থানে ফাঁসা রাখা যাবে না। ফাঁসা রাখলে কিন্তু এই কয়েল দিয়ে হালকা হালকা ফেরফেরা বের এরকম কোনো নয়েজ আসার সম্ভাবনা যাতে না থাকে, তার কারণে আমরা সুন্দর করে আঠাটা দিয়ে নেব। এটা হচ্ছে প্লাস মাইনাস আঠা। কয়েলের চারদিকে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। তো কয়েলের চারিদিক দেওয়ার পরে হট গান দিয়ে চারিদিক হালকা করে হিট দিয়ে নিতে হবে, যাতে করে কয়েলের চারিদিকে আঠাটা চলে যায়। হট গানের বাতাসটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে চারিদিকে আঠা লাগিয়ে দিতে হবে। তো আঠাটা লাগানোর পরে হট গান দিয়ে আমরা হিট দিয়েছি। হিট দেওয়ার পরে এই কয়েলটা 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে এই অবস্থায়। 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু আমরা স্পিকারটা বাজাতে পারবো। তো এই ধরনের 15 ইঞ্চি হোক আর 12 ইঞ্চি হোক, তো এটার কয়েল পরিবর্তন করার সময় অবশ্যই কয়েলটা 3 ভাগ করতে হবে। 3 ভাগ করার পরে 1 ভাগ উপরে রাখতে হবে এবং 2 ভাগ ম্যাগনেটের নিচে রাখতে হবে। তাতে করলে অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর আসবে।